জিনিসটা আজকের এই উপস্থাপনায় দেখে নেব। যেটা প্রথমেই দেখিয়েছি তোমাদের, ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন, এটা আমরা একটা দেখব। আরো একটা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন। ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন বা বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করতে গেলে যে এককগুলো সম্পর্কে জানতেই হবে সেটা এবার আমরা দেখে নেব। ক্লাস 11 এর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা কিনা তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়ের উপরে। তোমাদের জিওগ্রাফির যে প্র্যাকটিক্যালের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের সেকেন্ড ইউনিটে যে অংশটা রয়েছে মানচিত্রের মাপনী বা ম্যাপ স্কেল, সেই পোর্শনটারই কিছুটা অংশ আজকের এই ছোট্ট ভিডিওতে থাকছে তোমাদের জন্য। যে পোর্শনটা থাকছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন তো আসেই। তাছাড়া এই অংশটা যদি তোমার না জানা থাকে, তোমার এই অংশ সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তুমি পরবর্তী যে প্র্যাকটিক্যালের পোর্শনগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে করতে পারবে না। সুতরাং আজকের এই ছোট্ট ভিডিওটা তোমার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা প্র্যাকটিক্যাল বিষয়টায় একটু দুর্বল রয়েছো, একটু ভয় পেয়ে থাকো, তাদের জন্য তো আজকের এই ভিডিওটা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাকে কিন্তু পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতেই হবে, তাহলে একটা পরিষ্কার ধারণা তুমি পাবে। আর খুব সহজেই কিন্তু তুমি এই অংশের যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব সহজেই করে ফেলতে পারবে এবং তোমার যে ভয় সেটা দূর হয়ে যাবে। চলো তাহলে আমরা সরাসরি চলে যাই ক্লাসের মধ্যে এবং দেখে নিই মূল ক্লাসটা। আজকের ক্লাসে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে স্কেলের পরিবর্তন। তোমাদের এই যে ইউনিট 2 প্র্যাকটিক্যালের, যেটা কিনা মানচিত্রের মাপনী বা ম্যাপ স্কেল, সেই অংশের পার্ট 1-এ কিন্তু অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এখানে তোমাদের সিলেবাসে ঠিক কী কী পড়তে হবে। তো আজকে তোমাদের দেখিয়ে দেব কিভাবে ভগ্নাংশ সূচক স্কেলকে আমরা বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব, আবার কিভাবে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করব। এই টার্মগুলো তোমাদের কাছে খুবই পরিচিত হবে যারা পার্ট 1-এর ওই ভিডিওটা দেখেছো। আর যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তাদের কাছে কিন্তু এই টার্মগুলো একেবারে আনকোরা, একেবারে নতুন মনে হবে। তাই এই ভিডিওটা বুঝতেও কিন্তু একটু সমস্যা হবে। তাই বলবো যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই একবার প্লেলিস্ট চেক করো, সেখান থেকে দেখে নাও। তাছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু ওই ভিডিওর লিঙ্ক তুমি পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। ওই অংশটা যদি তুমি দেখে নাও তাহলে এই অংশটা বুঝতে কিন্তু তোমার খুবই সুবিধে হবে। চলো আমরা তাহলে সরাসরি এখন দেখে নিই ক্লাসটা। তাহলে আরো একবার দেখে নাও আমরা কোন কোন জিনিসটা আজকের এই উপস্থাপনায় দেখে নেব। যেটা প্রথমেই দেখিয়েছি তোমাদের, ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন, এটা আমরা একটা দেখব। আরো একটা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন। এই দুটো জিনিস আমরা দেখে নেব। তো এই যে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কনভার্ট করা বা পরিবর্তন করা, সেটা সম্পর্কে জানতে গেলে তোমাকে বেশ কিছু একক সম্পর্কে কিন্তু আগেই একটা ধারণা পেতে হবে। যদিও পার্ট 1 পর্বে আমি সেখানে বেশ কিছু একক কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, এখন তোমাদের আবার সেই এককগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে অঙ্কগুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারো। ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন বা বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করতে গেলে যে এককগুলো সম্পর্কে জানতেই হবে সেটা এবার আমরা দেখে নেব। দুরকম যে পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে এককগুলো কি কি আছে সেটাই তোমাকে জানতে হবে এই অঙ্কটা সঠিকভাবে করার জন্য। দেখে নাও সেই কোন কোন এককগুলো রয়েছে। তো এখানে আমি তোমাদের যেটা দেখিয়েছি প্রথমেই সেটা হচ্ছে, দেখো, সিজিএস পদ্ধতির একক। সিজিএস পদ্ধতিটাকে আবার বলা হয়ে থাকে মেট্রিক পদ্ধতি, সেটাও আমি এখানে দেখিয়েছি, বা পার্ট 1-এর ভিডিওতেও কিন্তু আমি সেটা তোমাদের বলেছি। তাহলে মেট্রিক পদ্ধতি বা সিজিএস পদ্ধতির এককগুলো কি? সেখানে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এটা তোমরা জানো, এই পোর্শনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই জানো। আননোন তোমরা পাবে এফপিএসটা। তাহলে 1 কিমি যেটা সেটাই হচ্ছে 1000 মিটার। আবার 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার। আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার।
এই এককগুলোকে বেস করেই কিন্তু আমরা সিজিএস পদ্ধতিতে যদি অঙ্কটা থেকে থাকে তাহলে সেটাকে আমরা কনভার্ট করতে পারবো বা স্কেলটার পরিবর্তন করতে পারবো। আর এরপরে দেখে নাও এফপিএস যে এককগুলো সেটা কি কি। দেখো এফপিএস পদ্ধতিটাকে আবার বলা হয় থাকে ব্রিটিশ পদ্ধতি। আমি ওটা পার্ট 1 এর ভিডিওতেও দেখিয়েছি, এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্রিটিশ পদ্ধতি বা এফপিএস পদ্ধতির যে একক সেগুলো মূলত হচ্ছে গজ, ফুট, ফারলং, মাইল, চেন এই ধরনের থাকে। এবার কোনটার থেকে কনভার্ট করে কি করা যায় সেটা আমি এখানে তোমাদের দেখিয়েছি। এটা কিন্তু তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে। তো 1 ফুট সেটা কতই হয় 12 ইঞ্চিতে। 12 ইঞ্চিতে মানে তোমাদের হাতের কাছে যে বড় একটা স্কেল রয়েছে সেই স্কেলটা যদি 12 ইঞ্চির স্কেল হয় তার মানে সেটা হলো 1 ফুটের স্কেল। তারপরে দেখো 1 গজ, তাহলে 1 গজ 12 ইঞ্চিতে 1 ফুট হয়েছে, 1 গজ সেখানে হচ্ছে 3 ফুট, মানে তোমার 3টে স্কেল মিলিয়ে সেটা হবে কি 1 গজ। যদি তোমার 12 ইঞ্চির স্কেল থেকে থাকে তাহলে সেটা 3টে স্কেল মিললে তবে হবে 1 গজ। তাহলে এখানে একটা মজার বিষয় দেখো, আমরা এখানে বলেছি 12 ইঞ্চিতে 1 ফুট, আর 1 গজের মধ্যে কটা ফুট রয়েছে 3টে ফুট রয়েছে। তাহলে কত ইঞ্চিতে আমরা 1 গজ বলতে পারবো? অবশ্যই সেটা হবে 36 ইঞ্চি। তার কারণ আমরা দেখেছি 12 ইঞ্চিতে 1 ফুট, 3টে ফুট মিলে হয় একটা গজ, তাহলে এর মধ্যে 3 বার 12 আছে, 3 বার 12 আছে ইঞ্চি, তাহলে সেখানে 3 বার 36 ইঞ্চি। ভালো করে দেখো, তাহলে 36 ইঞ্চিতে হবে 1 গজ। ঠিক তেমনি এখানে আরও একটা একক তোমাদের দেখিয়েছি, 1 ফারলং সমান 660 ফুট। 660 ফুটে হবে 1 ফারলং। তাহলে সেটাকে যদি আমি আরও কনভার্ট করতে থাকি সেখানে দেখা যাবে 220 গজে 1 ফারলং। কেন? দেখো এখানে তুমি কি দেখেছিলে যে 1 গজ মানে 3 ফুট, আর এখানে দেখছো 1 ফারলং মানে 660 ফুট। তাহলে এখান থেকে যদি 3 দিয়ে আমি এটাকে ভাগ করি তাহলেই গজ পেয়ে যাব। সুতরাং এখানে দেখো 220 গজে হবে 1 ফারলং। ঠিক একইভাবে হবে 7920 ইঞ্চিতে 1 ফারলং, আবার 10 চেনে হবে 1 ফারলং। এটা এক ধরনের। আর তারপরে তোমাদের দেখিয়েছি আরো বড় একটা একক, সেটা হচ্ছে মাইল। 1 মাইল, 1 মাইল সেটা কততে হবে 8 ফারলং এ। যেখানে আমরা 1 ফারলং পর্যন্ত দেখলাম, এই রকম 8 ফারলং মিলিয়ে হবে 1 মাইল। তার মানে 1 মাইল তাহলে কত ইঞ্চি সেটাই এখানে তোমাদের দেখিয়েছি, 63,360 ইঞ্চিতে হবে 1 মাইল। আবার তারপরে দেখো দেখিয়েছি 5280 ফুট, 5280 ফুটে হবে 1 মাইল। আর ঠিক তেমনি হবে 1760 গজ, 1760 গজে হবে 1 মাইল। তো তোমাদের ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন বা বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করতে গেলে এই যে টোটাল চার্টটা তোমাদের এখন দেখিয়েছি, এই চার্ট বা তালিকাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করে মনে রাখার জন্য যা করার সেটাই করতে হবে। স্ক্রিনশটটা নিয়ে নাও। এইবার এই পোর্শন থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেটা যেমন তোমাদের আমি দেখিয়ে দেব, তেমন দেখিয়ে দেব যে সেই প্রশ্নগুলোর সমাধান তুমি কি করে করবে। তাহলে প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেল। এই ওপরে বেশ করে যদি তোমার কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তুমি সেটা কি করে সমাধান করবে। তো প্রথমে আগে তুমি সমস্যাটা দেখে নাও, মানে অঙ্কটা দেখে নাও। কোনো মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেল 1:250,000 একে বিবৃতিমূলক স্কেলে পরিণত করো। তোমাদেরকে এই রকমই আরও অঙ্ক এবং তার সমাধান দেখিয়ে দেব, সিজিএস এবং এফপিএস উভয় পদ্ধতিতেই দেখাবো। এখন আমরা এই অঙ্কটার সমাধান কি হবে সেটাই দেখে নেব, চলো। তাহলে দেখো এখানে এই যে প্রশ্নটার কথা বলা হয়েছে, প্রশ্নটায় দেওয়া আছে কি ভগ্নাংশ সূচক স্কেলটা দেওয়া আছে। ভগ্নাংশ সূচক স্কেল মানে কি সেটা তোমরা পার্ট 1 এ দেখে নিয়েছো, যেটাকে আমরা বলি আরএফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, সেটা তোমাকে দেওয়া আছে। এবার বিবৃতিমূলকটা বের করতে হবে। এইবার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা অর্থাৎ আরএফ যেটা, তার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেটাও কিন্তু তোমাদেরকে এর আগে দেখিয়েছি। আরএফ ইজ ইকুয়াল টু, সেখানে তোমরা কি দেখেছিলে, এমডি ইজ টু জিডি, অর্থাৎ
রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল হচ্ছে মানচিত্র দূরত্ব বা ম্যাপ ডিস্ট্যান্স ইজ টু গ্রাউন্ড ডিস্ট্যান্স, মানে হচ্ছে ম্যাপ ডিস্ট্যান্স হচ্ছে মানচিত্র দূরত্ব আর জিডি অর্থাৎ গ্রাউন্ড ডিস্ট্যান্স হচ্ছে ভূমিভাগের দূরত্ব, এই দুটোর অনুপাতই হচ্ছে আরএফ। তাহলে এখানে দেখো তোমাকে আরএফ বলেছে, তোমাকে কি বলে দিয়েছে, এখানে বা দিয়ে দিলাম, আমরা সূত্রটা লিখে দিয়েছি বা দিয়ে ম্যাপ ডিস্ট্যান্স। তাহলে কি আমরা জানি আরএফ এ ম্যাপ ডিস্ট্যান্স হচ্ছে সবসময় বাম দিকে যেটা দেওয়া থাকে সেটাই। তাহলে বাম দিকে তোমার এখানে কি দেওয়া ছিল, এখানে বাম দিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1। তাহলে এখানেও আমরা লিখতে পারি 1:25। তাহলে 25 এরপরে যে শূন্যগুলো রয়েছে সেগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে এর অর্থ হিসেবে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে মানচিত্র দূরত্ব, মানচিত্র দূরত্ব সেটা কত, সেটা তখন হয়ে যাবে 1, এটা হচ্ছে 1 সেমি। আর ভূমিভাগের সমান দিয়ে দাও, তাহলে সমান ভূমিভাগের দূরত্ব যেটা আছে আমার সেটাই সেন্টিমিটার। তাহলে 25 এরপরে যতগুলো শূন্য দেওয়া রয়েছে এত সেমি, এই হয়ে গেল। এরপরে আমরা কি করব, তাহলে সমান দেখো এই যে যেটা আমাদের বেরিয়েছে এটা তখন হয়ে গেল, এবার একে আমি মিটারে কনভার্ট করব, কারণ ভূমি বা মানচিত্র যা আছে সেটাই তো ভূমিভাগ হতে পারে না। তাহলে সেটাকে যখন আমি কনভার্ট করছি তখন তাহলে আমাকে আমার ওই যে আগের আমরা এককগুলো পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করে দিই তখনই সেখানে কিন্তু পেয়ে যাব মিটার সমান। তাহলে কি হলো, এইখানে দুটো শূন্য বাদ হয়ে গেল, এখানে দুটো শূন্য বাদ হয়ে গেল, সমান 2500 মিটার বা 2500 মিটার। এই হয়ে গেল আমার আরএফ এর অঙ্কটা করে নিলাম। এরপর তাহলে আরএফ থেকে এবার কি বার করতে বলেছে না, বিবৃতিমূলক স্কেলে পরিণত করো। সুতরাং সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে নির্ণেয় বিবৃতিমূলক স্কেলটি হলো 1 সেমিতে 2500 মিটার। ব্যাস, এই হয়ে গেল আমাদের প্রথম সমস্যার সমাধান, যেটা আমরা করলাম কিনা সিজিএস পদ্ধতি। কেন সিজিএস পদ্ধতি, কারণ এখানে দেখো আমরা সেন্টিমিটার মিটার নিয়ে করলাম, তো আমরা এর আগে যে ছকটা দেখেছি এককের সেখানে সিজিএস পদ্ধতির একক হচ্ছে সেন্টিমিটার মিটার এইগুলো। তাহলে সিজিএস পদ্ধতির অঙ্ক আমরা একটা দেখে নিলাম। এরপরে এইরকমই আরএফ দেওয়া থাকবে, বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করতে হবে, সেরকম একটা এফপিএস পদ্ধতির অঙ্ক দেখে নেব। এফপিএস পদ্ধতিতে এখানে যে অঙ্কটা দেখিয়েছি তোমাদের, দেখো সেখানে প্রশ্নে বলা হচ্ছে মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেল 1:3000 একে ফুট স্কেলে বিবৃত করো। তাহলে আরএফ ভগ্নাংশ সূচক স্কেলটাই আরএফ, তাহলে আরএফ তোমাকে কত বলেছে না, আরএফ বলেছে 1:3000। তাহলে সেটা আমরা সহজে এখানে লিখে ফেলবো, আরএফটা কত 1:3000। এবার সেটাকে আমাদেরকে কি করতে হবে, বিবৃতিমূলক স্কেলে করতে হবে। তাহলে 1 যেটা সেটা নিশ্চয়ই মানচিত্র, তাহলে এমডি, এমডি হচ্ছে 1 ইঞ্চি। আমি তোমাদেরকে একটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এখানে শর্টে এমডি বলে লিখলাম, তোমরা লেখার সময় কিন্তু অবশ্যই মানচিত্র দূরত্ব বলে উল্লেখ করবে। আর এখানে হচ্ছে জিডি অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স, এটা কত না 3000 ইঞ্চি। এইবার এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন তাহলে কি করব না, সেখানে 3000 এটার নিচে আমাদেরকে কি দিতে হবে, কত দেব, আমরা কি পড়েছি ওখানে সূত্রে আমরা পড়েছিলাম 12 ইঞ্চিতে 1 ফুট, আর এখানে আমাকে ফুট স্কেলে বিবৃত করতে বলেছে। সুতরাং আমরা এই ইঞ্চিটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের একক হয়ে যাবে তখন ফুট, এটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে যে 3000কে যখনই 12 দিয়ে ভাগ করছি তখন সেখানে কত পাবো, 12 2 এ 24 পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম 60, 12 5 এ 60, একটা শূন্য থেকে গেছিল, সুতরাং আমরা পেলাম 250 অর্থাৎ 250 ফুট। সেক্ষেত্রে তাহলে আমরা অ্যান্সারটা লিখবো, আমি আর লিখে দেখাচ্ছি না, তোমাদের বলে দিচ্ছি, সেটা তোমরা ওইভাবেই করবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি
অতএব নির্ণেয় বিবৃতিমূলক স্কেলটি হলো 1 ইঞ্চিতে 250 ফুট। ব্যাস, এই হলো তোমাদের আরএফ থেকে বিবৃতিমূলক, আরএফ অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলের রূপান্তর কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখন আমরা এই রকমই একটা সিজিএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতিতে দেখে নেব, যেটা বিবৃতিমূলক স্কেলকে আরএফ এ কনভার্ট করা বা ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করা। চলো দেখে নিই। তাহলে এখন আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেলকে আমরা কনভার্ট করছি ভগ্নাংশ সূচক স্কেলে বা পরিবর্তন করে নিচ্ছি ভগ্নাংশ সূচক বা আরএফ স্কেলে। তো সেই অঙ্কটা কিভাবে করবে সেটা দেখানোর জন্য আমাদেরকে আগে একটা সমস্যা চাই, মানে একটা অঙ্ক চাই, তারপর সেটাকে আমরা সমাধান করব। তো এই অংশটায় যাওয়ার আগে বলি, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যদি তোমার ক্লাসটা মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে, তুমি সহজে বুঝতে পেরেছো বা তোমার ভালো লেগেছে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিয়ে তোমারই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো এখন দেখে নাও পরবর্তী যে অংশ, অর্থাৎ আমাদের বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে যেতে গেলে যে অঙ্কটার আমাদের দরকার সেই অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে যে অঙ্কটার কথা বলা হয়েছে সেখানে বলেছে মানচিত্রের 20 সেন্টিমিটার দূরত্ব ভূমির 10 কিলোমিটারকে নির্দেশ করে, মানচিত্রটির আরএফ কত? এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেখানে আরএফ দেওয়া ছিল, বিবৃতিমূলকটা আমরা বার করছিলাম। এখানে পুরো বিবৃতিটাই দেওয়া আছে, মানচিত্রের দূরত্ব অনুযায়ী কতটা দূরত্ব, সেটা ভূমিভাগে কতটা নির্দেশ করছে সেটা দেওয়া আছে। তোমাকে আরএফটা বার করতে বলেছে, ভগ্নাংশ সূচক স্কেল বার করতে বলেছে, মানে আরএফ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা তো জানি যে আরএফ এর একটা সূত্র রয়েছে, সেখানে কি সূত্র আছে না আরএফ ইজ ইকুয়াল টু এমডি ডিভাইডেড জিডি সমান, তাহলে এমডি হচ্ছে মানচিত্র দূরত্ব, এখানে মানচিত্র দূরত্ব কত বলেছে, মানচিত্রের দূরত্ব বলেছে 20 সেমি, আর জিডি বা গ্রাউন্ড ডিস্টেন্স বা ভূমিভাগের দূরত্ব কত বলেছে, সেখানে বলেছে 10 কিমি। কনভার্ট করতে গেলে এককটা কিন্তু একই হতে হবে। তো একক যদি একই হতে হয়, একক অর্থাৎ ইউনিট যেটা, সেখানে আমরা দেখছি দু রকম, এক জায়গায় দেখতে পাচ্ছি সেন্টিমিটার, এক জায়গায় দেখতে পাচ্ছি কিলোমিটার, তাহলে এটা হবে না। এবার আমাদেরকে তাহলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে গেলে আমরা 20 সেন্টিমিটারটা যেমন আছে সেন্টিমিটারটা রেখেই দিচ্ছি, কারণ ম্যাপ ডিস্টেন্সে সেন্টিমিটারটাই থাকবে, আর গ্রাউন্ড ডিস্টেন্সে যেটা কিলোমিটার আছে সেটাকে আমরা কনভার্ট করে দেব সেন্টিমিটারে। তাহলে সেখানে সূত্র অনুযায়ী আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে সেখানেই আমাদের এটাই করতে হবে। তাহলে ওপরে আমরা লিখলাম 20, যেহেতু আমরা একই এককে চলে যাচ্ছি আর এককটা এখানে দেওয়ার দরকার নেই, এটা ছিল 10 ইন্টু 1 কিমি সমান আমরা পড়েছিলাম 1 লক্ষ। দেখো 1 কিমি সমান 1 লক্ষ, তাহলে 10 কিমি সমান তাকে 10 দিয়ে গুণ করতে হবে। এরপরে আমরা তাহলে এটা কেটে দিতে পারি, আবার এখানে 2 দিয়ে এটাকে আমরা কেটে দিতে পারি। কত পাবো আমরা তখন 5 4টে 0, তাহলে হয়ে গেল 50,000। তাহলে দেখো এখানে আমাদের এই যে 20 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারই ছিল, এই কিলোমিটারটাকে কনভার্ট করার জন্য আমরা এটাকে ইনটু করে নিয়েছি, সেন্টিমিটার সেন্টিমিটার দুটো যেহেতু একই একক হয়ে গেছে, পরবর্তীতে আর এককটা থাকছে না, পুরোটা কাটাকাটি করে আমরা পেলাম 50,000। তাহলে এখানে আমাদের আরএফ বেরোলো কত, সুতরাং আরএফটা বেরিয়ে গেল 1:50,000। শুধুমাত্র পুরো অঙ্কটা সমাধান করে ফেলার পর, মানে অঙ্কটা করে নেওয়ার পর তোমাকে একটা উত্তরের জায়গায় তুমি লিখে দেবে নির্ণেয় ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ ইজ ইকুয়াল টু, এবার যেটা বেরোলো সেটা, ব্যাস পুরো অ্যান্সার তোমার কমপ্লিট। এটা আমরা দেখে নিলাম সিজিএস পদ্ধতিতে। এরপরে আরেকটা আমরা দেখব যেটা এফপিএস পদ্ধতিতে অঙ্কের সমাধান। দেখো এখানে যে সমস্যাটার কথা বলা হয়েছে সেখানে বলেছে কোনো মানচিত্রে 4 ইঞ্চি দূরত্ব ভূমিতে 500 গজ হলে মানচিত্রটির আরএফ কত। তাহলে তোমাকে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফটা বার করতে বলেছে, বিবৃতিতে বলে দিয়েছে যে ম্যাপ ডিস্টেন্স হচ্ছে 4 ইঞ্চি আর গ্রাউন্ড ডিস্টেন্স হচ্ছে
500 গজ। তাহলে সহজে আমরা সেখানে সূত্রে সেটাকে ফেলবো এবং উত্তরটা বের করে নেব। তাহলে দেখে নাও সমাধানটা। তবে আমি দেখানোর আগে তোমরা চেষ্টা করো নিজেরা যতটা পারো করার। তাহলে আমাদেরকে এখানে প্রথমেই কি করতে হবে বলো, তোমরা বলার চেষ্টা করো। এর আগে আমি 3টে অঙ্ক অলরেডি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রথমেই আমাদেরকে এখানে সূত্র লিখতে হবে, যেখানে সূত্রে আমরা জানি RF = MD / GD। এবার এখানে এমডিটা কত বলে দিয়েছে, কত 4 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 4 ইঞ্চি। আর জিডিটা কত না 500 গজ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিমিলারিটি নেই কিসের মধ্যে, ইউনিট বা এককের মধ্যে। দেখো একটা হচ্ছে ইঞ্চি, একটা হচ্ছে গজ। এইভাবে আমরা করতে পারবো না, আমাদেরকে দুটোই সিমিলার হতে হবে। তার জন্য আমরা কি করবো, এই গজটাকে ট্রান্সফার করব, কনভার্ট করে দেবো কিসে, ইঞ্চিতে। তাহলে এবার সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে আমরা এখানে গজকে ইঞ্চির সঙ্গে সমান করার জন্য এই নিচের অংশটাকে অর্থাৎ রাউন্ড ডিস্টেন্সটাকে আমরা কি করব, 36 দিয়ে ইন্টু করে দেব। তাহলে সেখানে আমরা কি পাবো, এটা 4 হয়ে গেল, আর এখানে 500 ইন্টু 36। তাহলে এখন কি হলো, এটার একক ইঞ্চি আর তেমনি এটার একক হয়ে গেল ইঞ্চি। এখানে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। সেখানে এবার কাটাকাটি করলে তুমি এখানে পাচ্ছ 9 সমান, তাহলে ওপরে কিছুই থাকলো না 1, আর এখানে হচ্ছে 5 × 9 45, আর সেখানে দুটো শূন্য ছিল, আমরা বসিয়ে দিলাম। তোমরা লিখতে পারো নির্ণেয় ভগ্নাংশ সূচক স্কেল বা RF হলো 1:4500। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের পুরো সমাধান। আশা করি এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা আরও একবার দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশটটা নিয়ে নাও। যদি না বুঝে থাকো তাহলে ব্যাকে গিয়ে আরও একবার দেখে নাও, কথাগুলো ভালো করে শুনে বোঝার চেষ্টা করো। আশা করি এই প্র্যাকটিক্যাল ক্লাস থেকে তোমার এই ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেল আর বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করতে আর কোনো অসুবিধেই থাকার কথা নয়। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ছিল উপস্থাপনার অংশ। এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলাম তোমাদের এসপি ম্যাম। তোমরাও ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আবার চলে আসছি। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।